আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন? আল্লাহর রহমত ভালোই আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া আল্লাহর রহমতে। এই যে আজকে কি রান্না করতেছি, আজ পটল দিয়ে ইলিশ মাছ রান্না করব। এই যে আমি রান্না করতেছি, মাছটা ভাজতেছি। আমার গ্যাস নাই, গ্যাস শেষ হয়ে গেছে। আমি ওই যে কারেন্টের চুলায় বসাই দিছি। আমার মাছ ভাজাটা হয়ে নিচ্ছে, আমি এখন একটু পটল ভাজি করব। পটলটা হালকা করে একটু ভাজা নিব আমি। ইলিশ মাছ আমার ভাজা শেষ, এখন আমি পটলটা ভাজবো। একটু হালকা হলুদ দিয়ে নিচ্ছি আমি। আলু দেব, 2-3টা আলু দিব। আলুটাও আমি একটু লাল লাল করে ভাজা নিব। আমি শুকনা মরিচ ভাজা রেখে দিছি, ভর্তা করলে লাগে। আর আমি এমনি শুকনা মরিচ পছন্দ করি ভাজাটা। যখন আলুটা আমি নামিয়ে নিব, আলুটা ভাজা হয়েছে, এখন আমি রান্না করব। পেস্ট দিয়ে দিলাম। কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। এখন একটু মশলার পানিটা দিলাম। হলুদ মরিচ দিলাম। অল্প অল্প করে দিব, পটলের সাথে দিয়েছি আমি। যখন আমি পটলটা দিয়ে নিলাম, নাড়াচাড়া করলাম। এখন আমি পানি দিয়ে নিব, গরম পানি দিলাম। এখন আমি মাছ দিয়ে দেব।
তো তরকারিটা কিরকম হলো আমার জানাবেন আমার ভাই বোনেরা। লবণ দিয়ে নিলাম। এই যে আমার তরকারিটা। এখন আমি ভেন্ডি ভাজি করব। এই যে আমার ভেন্ডি ভাজি। এই যে আমার ভাজিটা। এই যে আমার ভেন্ডি ভাজিটা। এই যে আমার ভেন্ডি ভাজিটা। আমি পটলের ছালও ভর্তা বানাবো, কিভাবে ভর্তা বানাই দেখেন। এই যে আমার ভেন্ডি ভাজিটা। এখন আমি পটলের ছাল ভাজি করব। দুটা ইলিশ মাছের ফুলকা নিয়ে নিছি। আপনারা কে খান জানি না, কিন্তু আমি খাই ভর্তার ভিতরে। এটা ছালের ভিতরে এই যে আমি পটলের ছাল ভাজি করে নিতেছি। দুইটা ইলিশ মাছের ফুলকা দিলাম। ফুলকা দুটা মশমশা করে ভাজা নেব। এই যে পটলের ছালগুলো দিয়ে দিলাম। আপনারা কিভাবে খান জানি না, আমি এইভাবে খাই, তো ভালো লাগে। একটা আলু কাটতে দিছি। একটু রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেস্ট একটু হালকা করে ভাজা নিব। এই যে আমার পটলের ছাল ভাজি হয়ে গেছে। এখন আমি এটা পাটাতে বাটবো। শুকনা মরিচ তো আমার টালাই ছিল, আগে বাইটা দিয়ে দিছি আমি শুকনা মরিচ। এখন আমি পটলের ছালটা ভর্তা বানাইতেছি। যে আমার ভর্তাটা। এই যে আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই যে আমার তরকারি ভর্তা।